কোনো কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে সেইখানে গিয়ে যখন দেখি আমার কাজটা হলো না, এরকমটা যার যার সাথে হয় তখনই কেমনটা লাগে শুধু বলো। হ্যালো এভরিওয়ান, শুরু করছি আজকের ভিডিও একদম সকাল থেকে। সকালবেলা তো একদম রোদ ঝলমলে আকাশ, তো সকালবেলার কাজগুলো শুরু করে দিয়েছিলাম। সকালে ফার্স্ট সব পর্দাগুলো আমি সরিয়ে নিচ্ছিলাম জানালা থেকে, তারপর গাছটা কিছুটা দূরে ছিল সেখান দিয়ে সরিয়ে একদম জানালার কাছটাতে এনে রাখছিলাম। এটা রাখা কিন্তু আমার এটাই জায়গা। তো একদম সকালে ফার্স্ট আমি একটু জল খেয়ে নেব। জল খাওয়ার পরে আমার প্রত্যেক দিনের রুটিন, আমি চিয়া সিডটা ভিজিয়ে রাখবো, কিছুক্ষণ পর আমি খাই, 1.5 থেকে 2 ঘন্টা পর। তো তারপর চলে গেছিলাম চা করতে, সকালের নেশা, সকাল সন্ধ্যা চা না হলে তো হয় না। চাটা বানিয়ে নেবো, চাটা খেয়ে নিই, তারপর অনেক কাজ আছে। তো ফার্স্ট আমি চাটা করছিলাম, চা হয়ে গেলে চাটা খেয়ে নেব। চা প্রায় রেডি, দেরি না করে চাটা খেয়ে নিই আমি। চলো, তো চা খেয়ে নিয়ে বাড়ির কিছু কাজ গুছিয়ে নেব, গাছগুলো একটু দেখে নেব। গাছে আমি বিকালেই জল দিই, তো সকালে আর জল দেবো না। গাছগুলোর জন্য সরিয়ে একটু গাছের নিচে ওই জায়গাগুলো একটু পরিষ্কার করে নেব, সাথে ঘরগুলো ঝাড়ু দিয়ে নেব। আরও অনেক কাজ থাকে সকালে যেহেতু। আর আজকে আমি একটা জায়গায় আমার যাওয়ার কথা ছিল, ওই জন্য আরও কাজ তাড়াতাড়ি করেই আমি গুছিয়ে নিচ্ছিলাম। তো ঝাড়ু দেওয়ার পরে রান্নাঘরে গিয়ে দেখি মায়ের তো অর্ধেক কাজ কমপ্লিট। মাছ ধুয়ে পরিষ্কার করে একদম লবণ হলুদ মাখিয়ে রেডি করে রেখেছে রান্নার জন্য। আর সাথে আমি একটা ডিমও ভেজে নিয়েছিলাম খাওয়ার জন্য। মা দেরি না করে রান্নাটা করে দিয়েছিল, উচ্ছে ভাজা আর সাথে পাবদা মাছের ঝোল রান্না করে দিয়েছিল, দেরি না করে খেয়ে নিয়েছিলাম। তো আচ্ছা, আসল কথা যেটা, আজকে আমি আমার একটু স্কিন প্রবলেম ছিল, তার জন্য আমি হোমিওপ্যাথি হসপিটাল যাচ্ছিলাম ডক্টরকে দেখানোর জন্য। তো 12:30 বাজে তখন প্রায় বেরিয়েছিলাম যখন। তো বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, দেরি না করে। ভীষণ রোদ্দুর ছিল, তার সাথে গরমে। তো খুব ফাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বেরোনোর সময় ক্যাম্পটা ভাবলাম একটু ঘুরে বেরোই। তো ক্যাম্পের মধ্যে পূজার জন্য খুব সুন্দর করে সাজিয়েছিল। দিনের বেলা তো ওর জন্য লাইটগুলো জ্বলছে না, রাতের বেলা যখন লাইটগুলো জ্বলে খুব ভালোই লাগে দেখতে। পুজোর জন্য খুবই সুন্দর করে সাজিয়েছে পুরো ক্যাম্পের মধ্যেই। তো দেখে বেরিয়েও পড়েছিলাম, রোদ্দুর ছিল। ভাবছিলাম হসপিটাল যাব, না জানি কত ভিড় আছে কি আছে। যাওয়ার সময় দেখছি এখানে চাকরিহারারা এখনও পর্যন্ত, আজও পর্যন্ত তারা প্রতিবাদ মিছিল করেই যাচ্ছে চাকরির জন্য। তো ওই রাস্তাটা ক্রস করে চলে এসেছিলাম, প্রায় হসপিটালের কাছাকাছি চলেই এসেছিলাম। গিয়ে দেখি এই অবস্থা। 12:30টার সময় ঘর থেকে বেরিয়েছি, আর হসপিটালে গিয়ে দেখছি যে রাত 12টা থেকে সকাল 12টা পর্যন্ত নাকি টোকেন দেওয়া হয়। বলো কতটা মাথা গরম হয়ে যায়। গরমের মধ্যে গিয়ে দেখছি এই অবস্থা হবেই না। আবার টাইমিংটা দেখো, রাত 12টা থেকে সকাল 12টা। ব্যাস, তো না জানলে যা হয় আর কি, জেনে নিলাম। এই ভুল তো আর দ্বিতীয়বার হবে না, কিচ্ছু করার নেই। টোকেন না হলে তো ওপিডির টিকিটও পাবো না। তো আফসোস করে কোনো লাভ নেই, ফিরে যেতে হবে যতক্ষণ। দেরি না করে বাড়ি ফিরে যাচ্ছিলাম, কিচ্ছু করার নেই। আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।